আসসালামু আলাইকুম। মুন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, বাদার রাহুল একটা বলেছিল যে না, বাদার রাহুল না, জাকির নায়েক সে বলেছিল না যে এ, যেটা যেটা করি সেটা সেটা আল্লাহর ইচ্ছে, মানে আল্লাহ তোমার নিজে নিজে যেটা করো সেটা আগে থেকে লেখা আছে। ভাই, কে এটা বলেছিল? বাদার রাহুল না কে বা বাদার না, জাকির নায়েক? আমি তো আসলে মানে জানি না। আপনার পয়েন্টটা, মূল পয়েন্টটা যদি বলতেন। জাকির নায়েক একটা ভাষণে বলতেছিল, আমি দেখেছিলাম যে আমরা যেটা করি সেটা 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 আল্লাহ জানে আগে থেকে, তার জন্য সেটা লিখে রেখেছে, মানে আমাদের এটা করবো আরে, সেটা জানে আগে থেকে শুধুমাত্র আল্লাহ। জানে এইজন্য তো না ভাই। জাকির নায়েকের ১ম কথা হচ্ছে, জাকির নায়েকের কথা তো ইসলামের কোনো দলিল না। জাকির নায়েক একজন দায়ী। জাকির নায়েক কোনো ইসলামের স্কলারও না। সে একজন ইসলাম প্রচার করে, সেটা ঠিক আছে, ইসলাম প্রচার করতেই পারে। কিন্তু সে তো কোনো ইসলামের মানে মানে স্কলারও না। আমরা এখানে যেই আলোচনাগুলা করি, সেগুলা তো ইসলামের যারা প্রতিষ্ঠিত যেই রেফারেন্স, কোরআন, হাদিস এবং স্কলার, যারা ইসলামের যারা স্কলার, তাদের বিষয়াদি নিয়ে আলোচনা করি। জাকির নায়েক কি বলেছে সেটা তো দেখার আসলে প্রয়োজন নাই, মুন ভাই। সে উল্টাপাল্টা যুক্তি দেয়, সেটাই আমি আপনাকে বলছিলাম। হ্যাঁ, হুম। সেটা জাকির নায়েক যা ইচ্ছা বলুক। আমি জাকির নায়েককে নিয়ে আমি মোটেও চিন্তিত না। আমাদের চিন্তা হচ্ছে কোরআন হাদিসে কি লেখা আছে, তাফসির, সিরাত এবং ইসলামের যারা প্রতিষ্ঠিত আলেম, স্কলার, তারা এই বিষয়ে কি বলেছে সেটা হচ্ছে মূল বিষয়। জাকির নায়েক, ফকির নায়েক, মাকির নায়েক, রাহুল, ফাহুল, কাহুল, এগুলা দিয়ে তো এগুলো কোনো টাইম নেই ভাই। হ্যাঁ? স্যার, আপনারা বলেছেন একটা ডিবেট হবে, কবে হবে স্যার? আমি বুঝতে পারছি ডিবেটটা হওয়ার ছিল নাকি ডিবেট? অনেক ডিবেটই তো হওয়ার কথা ছিল, কিন্তু অনেক ডিবেটই ক্যানসেল হয়ে গেছে। এখন মুমিনরা যেদিন তাদের দলবল নিয়ে আসবে সেদিন হবে। ঠিক আছে মুন ভাই, আপনার কি আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। থ্যাংক ইউ, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। আ ইখলাস আপনাকে যুক্ত করা হচ্ছে। ইখলাস, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আমি আপনার লাইভটা রেগুলার শুনি। তো আমি মূলত ধর্মনিরপেক্ষতার পক্ষে। আমি ধর্ম আ নিয়ে কিসের পক্ষে? আবার একটু বলেন। ধর্ম নিয়ে বুঝিনি। ধর্মনিরপেক্ষতার পক্ষে। বুঝিনি। ধর্ম নিরপেক্ষতার পক্ষে। জি, জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখি। তো যে আয়েশা, হ্যাঁ? হযরত আয়েশাকে বিয়ে করা নিয়ে আ আপনি তো খুব সুন্দর যুক্তি দিয়েছেন। আপনার যুক্তিগুলো খুবই সুন্দর। মানে এটা যে ধর্ষণ, এর পক্ষে আপনি দলিল প্রমাণ সবই ঠিক আছে। কিন্তু ধরেন এই বিরোধ যে মানে মুমিন পক্ষ যারা তাদের যেমন আব্বাসী আ যে ইয়েটা মাওলানা, সে যেমন ২ টা যুক্তি দিয়েছে। তো আমি এইটার আপনি যদি একটা যুক্তি দিতেন এটার পক্ষে আপনার ফেভারে তাহলে এটা মানে আমি কিছু শিখতে পারতাম আরকি। যেমন সে বলে যে কি বলেছে? তার হ্যাঁ, কথাটা সেটা আমি শুনতে বলছি হবে, আপনাকে। বলেন। মানে সেটা হচ্ছে যে আয়েশাকে বিয়ে করার যৌক্তিকতা সেভাবে বলছে যে খাদিজাকে বিয়ে করার পরে ২৪ বছর বা ২৫ বছর নবী কোন বিয়ে করেনি। তার মানে সে এ বলতে আ ওয়েট, চাচ্ছে যে ওয়েট, ওয়েট, ওয়েট। খাদিজাকে বিয়ে করার পরে ২৪ বছর, ২৫ বছর নবী কোন বিয়ে করেনি। মানে আমি বুঝলাম না। এটা একটু আমাদেরকে ভালো করে বুঝান যে ১ম এ আমি একটু পরিস্থিতিটা বিবেচনা করি। মুহাম্মদ সেই সময় ছিল চাচা আবু তালিবের বাসায় আ আশ্রিত হিসেবে, তাই না ভাই? জি, জি, জি। সেই সময় সে ভেড়া চড়াইতো। রাখাল বালক ছিল। বিভিন্ন জায়গায় গিয়ে ভেড়া চড়াইতো। তার কোনো তেমন কোনো আয় উপার্জন ছিল না। পেটে ভাতে মানে ছিল। পেটে ভাতে রাখাল বালক ছিল। তাকে খালি খাইতে দিত আরকি। এই রাখালগিরি করার জন্য তারে খালি পেটে খাবার দিত। এরপরে খাদিজা ছিল সেই সময় পুরা ওই মক্কা অঞ্চলের একজন প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, নাকি ভাই? জি, জি। সেই ধনাঢ্য ব্যবসায়ী মহিলা যে একটু বয়স বেশি। আ মানে মোহাম্মদ একটু তরুণ, কিন্তু ওই খাদিজা ছিল বয়স একটু বেশি। সেই মহিলা মোহাম্মদরে বিয়ার প্রস্তাব দিল। মানে এলাকায় কিছু মানে বয়স্ক মহিলা থাকে যারা একটু গরিব আ ইয়াং পোলাপান পাইলে বিয়ে করে ফেলে। এটা ভাই সারা পৃথিবীতেই সব জায়গাতেই হয়। আমাদের দেশে ওই যে TikTok খুললে দেখা যায় একটা মানে মহিলা আছে, সুগার মামি বলে এটারে। কি যেন প্রিন্সেস আ পিঙ্কি না যেন কি নাম? আ এই মহিলা একটা ইয়াং ছেলেরে ধইরা, ইয়াং ছেলেরে মানে গরিব ঘরের একটা ইয়াং ছেলেরে ধইরা বিয়ে করে ফেলছে। এরকমের অনেক মানুষই দেখা যায় যে এলাকায় যদি ধনী মহিলারা থাকে যারা হচ্ছে বিধবা, অনেক বয়স্ক। হ্যাঁ, লায়লা নামক একজন টিকটকার আছে। আ এই রকমের একজন টিকটকার বয়স্ক মহিলা, সে আ এই যে প্রিন্স মামুন আর লায়লা। ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ।
টাচস্টোন, প্রিন্স মামুন আর লায়লা। এরা আমি টিকটকে দেখেছি। টিকটক না কোথায় যেন দেখছি এরকম ২ জন। ব্লু ফেরি লায়লা এরকম একজন, হ্যাঁ, এই যে উনি বলে দিয়েছেন ব্লু ফেরি লায়লা। তো এরকমের একজন বয়স্ক মহিলা, বিধবা যার অনেক টাকা পয়সা, সে একটা গরিব ছেলে প্রিন্স মামুনকে বিয়ে করেছে। এবং বিয়ে করার পর প্রিন্স মামুনকে টাকা দেয়, পয়সা দেয়, ঘরজামাই প্রিন্স মামুন তার বাসায় গিয়ে ঘরজামাই থাকে। এবং মানে তার মানে মানে জামা-কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ওই যে আ মহিলাটা দেয়। হ্যাঁ? লায়লা মহিলাটা দেয়। এরকমের তো কাহিনী আপনি শুনেছেন নাকি ইখলাস ভাই? জি, জি। তো এই সমস্ত মহিলাদেরকে সাধারণত মানে দুষ্ট লোকেরা, দুষ্ট পোলাপানরা সুগার মামি বলে, হ্যাঁ? সুগার মামি, হ্যাঁ? যে মানে আ বয়স বয়স বেশি, বিয়া করছে, কচি দেইখা মানে পোলা বিয়া করছে, বিয়ে করে টাকা-টুকা দেয়। এখন সেই সময় মোহাম্মদও ছিল, ম মা মা খাদিজাও ছিল মোহাম্মদের সুগার মামি। খাদিজা ছিল অনেক ধনাঢ্য মহিলা ওই অঞ্চলের ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মোহাম্মদ ছিল ফকির, রাস্তার ফকির। ভেড়া চড়াইতো সে, রাখাল বালক। এরে ধইরা বিয়া করছে। এখন আ খাদিজা মারা যাওয়া পর্যন্ত মুহাম্মদের পক্ষে কি সম্ভব ছিল যে আরেকটা বিয়া করবে বা বাসায় বাসায় মনে করেন দাসীবান্দি আছে, দাসীবান্দির সাথে লীলা খেলা করবে। এইটা কি খাদিজা জীবিত অবস্থায় কি এটা করা সম্ভব ছিল মুহাম্মদের পক্ষে? মনে করেন একটা সাধারণ মানুষ ধরেন যে গরিব লোক, যারে এলাকার একটা বড়লোক মহিলা, বয়স্ক মহিলা যে বিধবা, সে বিয়া করছে। গরিব লোকটারে। গরিব লোকটা গিয়ে ঘর জামাই হিসেবে তার বাসায় গিয়ে থাকতেছে, তারটা খাইতেছে, তারটা পড়তেছে, তার জামা-কাপড় পরে, তার ভাত খায়। এই রকমের অবস্থায় কি ওই যে গরিব লোকটা মনে করেন ওই বাসায় একটা কামের মেয়ে আছে, কাজের বুয়া আছে। কি সে কাজের বুয়ার দিকে তার কুনজর আছে। কিন্তু কুনজর থাকলেও কি বউয়ের ডরে এই বেড়া কি কোনদিন ওই কামের বুয়ার দিকে নজর দিতে পারবে ভাই? আপনার কি মনে হয়? না। বা মনে করেন এলাকার সখিনা, জরিনা, আকলিমা অনেকগুলা মেয়ে আছে। হ্যাঁ? ওগুলারে মানে ওই বেড়ার খুব ভাল লাগে। হ্যাঁ? একটু প্রেম করতে মন চায়। কিন্তু ভাই ঘরে যদি এরকমের বউ থাকে, যে হইতেছে যারটা আমি খাইতাছি, যারটা পড়তাছি। আমি যদি এই কাম করতাম তাইলে আমি যারটা খাইতাছি, যারটা পড়তাছি, তাহলে তো আমি চেতাইতাম না। যে চেতে আমার পাছায় লাথি মেরে ঘর থেকে বের করে দিব ভাই। হে আমারে খাওয়াইতেছে, পড়াইতেছে, আমার গাড়ি-বাড়ি, টাকা-পয়সা সব দিতাছে। এখানে যদি আমি তারে গিয়া মানে গুতাগুতি করি আরেক বেটির সাথে বা কামের বেটির সাথে এগুলা করি, তাইলে লাথি মাইরা মোহাম্মদরে লাথি মাইরা খাদিজা বাইর করে দিত বাসা থেকে। ভাই তার মানে তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো হইতেই পারে না যে খাদিজার জীবিত অবস্থায় মোহাম্মদ আর কেন বিয়া-শাদী করবে, লুচ্চামি করবে, এদিক-সেদিক তাকাবে, কামের বেটির দিকে হাত দিবে। এগুলা তো ভাই কোনভাবে সম্ভবই না। এটা তো যেকোনো মানুষই বুঝে, যেকোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ এটা বুঝে যে এইটা তো সম্ভব না। এটা করলে তো খাদিজা পাছায় একটা কষা করে লাথি মেরে মোহাম্মদরে ঘরের থেকে বাইর করে দিত। "যা ভাগ তুই লুচ্চা, তুই আমার মানে আমারটা খাস, আমারটা পরস, আর তুই আরেক বিবি নিয়ে আইছস। আর কামের বেটির সাথে তুই লটর-পটর করস।" একটা লাথি মেরে বের করে দিত। তাই না ভাই? হ্যাঁ, কিন্তু উনি তো ধরেন নবী হয়ে যাবার পরও খাদিজা জীবিত ছিল। তখন তো তার অনেক পাওয়ার। নবী তো যা খুশি তাই করতে পারে। না, নবীর তো তখন অনেক পাওয়ার ছিল না। মক্কায় থাকা অবস্থায় নবী কাফেরদের লাত্থি উষ্ঠার উপরে থাকতো ভাই। কি বলেন তখন অনেক পাওয়ার? ও মানে স্ট্রাগল মোহাম্মদের টাইম এর কথা। এই হ্যাঁ, খাদিজা খাদিজা যে জীবিত সময়টা জীবিত ছিল স্ট্রাগল টাইম ছিল তখন। খাদিজা যখন জীবিত ছিল তখন ছিল স্ট্রাগল টাইম। তখন মক্কার কুরাইশদের লাত্থি-গুতা খায় সে বড় ওই সময় ঘোরাঘুরি করত মক্কায়, বিভিন্ন ধর্ম প্রচার করত। লোকজনে তারে লাত্থি-গুতা মারত। এই ধর পাগল-ছাগল বইলা লাত্থি-গুতা মারত। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে আ তাইলে মানে খাদিজা মারা যাওয়ার পরে আ খাদিজার মারা যাওয়ার কতদিন পরে মোহাম্মদ গিয়া বিয়ে করছে? সেই জিনিসটা আমরা একটু দেখা দরকার যে আসলে এক্সাক্টলি কয়দিন, মানে যেহেতু আপনি বলতেছেন যে খাদিজার প্রতি অনেক মানে আবেগ ছিল, প্রেম ছিল, বা খাদিজা কত মানে টাকা-পয়সা দিচ্ছে তারে, মানে আশ্রয় দিচ্ছে, কত কিছু করছে। খাদিজার তো অবদান বিরাট। মুহাম্মদের জীবনে তো খাদিজার অবদান অবশ্যই বিরাট। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা একটা বই থেকে ওরা দেখি। একটু ১ মিনিট জাস্ট আমি একটু বলব যে হ্যাঁ, ওরা ওই আব্বাসী হুজুর এটাই বলে যে ওই যে ২৪-২৫ বছর যখন স্ট্রাগল করছিল সেই সময় অনেক কাফির তাকে অনেক মেয়ে-টেয়ে উপহার দিচ্ছিল। নবী তো সব কিছুই সে নেয় নাই আরকি। ভাই এই সময় কোন কিছুই তাকে চেঞ্জ মেটে করতে লইলে পারেনি। খাদিজা তো পাছে লাথি মারত ভাই। এটা তো সম্ভব না। মানে বাসায় যদি থাকে এরকমের মহিলা, আমি তো অন্তত এটা কোনদিন সাহস করতাম না আরেক বেটির সাথে মানে করা। আমি সাহস করতাম না। হ্যাঁ? বুদ্ধিমান ব্যক্তি সাহস করবে না এটা। বুদ্ধিমান ব্যক্তি এই কাম করতে যাবে না। আচ্ছা, আমরা একটু আসহাবে রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন আ মোহাম্মদ আব্দুল মাবুদ লিখিত আচ্ছা ভাইয়া বাংলাদেশ এই ইসলামিক যে সেন্টার। উনি তো দাবি করছে যে অনেক কাফির তাকে অনেক মেয়ে অফার করেছিল তাকে যদি ইসলাম না প্রচার করার জন্য। এই দাবিটা কি সত্য? এবং দাবি সে করে এটা দেখবেন যে রিজেক্ট করেছে অফারটা।
দাবি করে থাকতে পারে। কিন্তু মেয়ে অফার করে থাকলেও সেই মেয়েরে নিয়া যদি মোহাম্মদ মানে ঘটর-পটর করত, তাইলে তো খাদিজা তার কোমর ভেঙে দিত ভাই। এটা তো আমি তো বুঝতেছি না এটা কিভাবে সম্ভব। আমার ঘরে যেই জামাই আমারে আশ্রয় যেই মানে স্ত্রী আমারে আশ্রয় দিছে, আমার টাকা-পয়সা দিছে। আমি যদি আরেক মেয়ের সাথে মানে কাফেররা আমারে আরেক মেয়ের অফার করতেছে, ওই মেয়ের সাথে যদি আমি করি, খাদিজা তো আমারে পিটায় মাইরা ফেলাবে ভাই। আমি পারব না। মানে আমি এই কাম করতে পারব না। মনে করেন আমি তো এখন ইসলামের বিরুদ্ধে কথা বলি, তাই না? ইখলাস ভাই? জি, জি, জি। মনে করেন আপনি আমারে আইসা ইসলামের পক্ষে আইসা আমার মেয়ের অফার করলেন যে, আসিফ ভাই আপনি আইলে আপনারে একটা সুন্দরী মুসলিমা নারী দিব আপনারে, হ্যাঁ? আসেন আপনি আবার ইসলাম দিনের পথে চলে আসেন। আমি তো ভাই কমু ভাই আমার তো ঘরে বউ আছে। বউ তো আমার কোমর ভেঙে লাইব। লাথি মেরে আমার মাজা ভেঙে দিব। এই কথা শুনলে যে আমি আরেক বেটি মানে ইসলামে পক্ষে যাওয়ার জন্য আমি আরেক বেটিরে ইয়া করছি। এটা শুনে তো আমার বউ আমার কোমর মাজা ভেঙে দিবে ভাই। এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি আমার যতই লোভ দেখান আমি তো বলব না, অসম্ভব। আমার বউ আমার মাজা ভেঙে দিব। কিন্তু ভাবি তো আপনাকে আমি ধরেন আপনাকে স্পন্সর করে না। ভাবি তো আর খাদিজার মতো এত মানে আপনার ভরণ-পোষণ করছে না। সেটা তো আমার বক্তব্যটাকে আরো বেশি শক্তিশালী করে। দেখেন আমার বউ আমার স্পন্সর করে না। তাতেই আমি ভয় পাইতেছি। হ্যাঁ? তাতেই আমার ডর লাগতেছে যে আমার বউ আমার মাজার হাড্ডি ভেঙে দিব। আর যদি আমার বউ আমার স্পন্সর করত তাইলে তো ভাই আমি বাঘের মতো ডরাইতাম। তাইলে তো আমি থরথর করতাম ভাই। বুঝেন না? বুঝেন নাই আমার পয়েন্টটা? জি, জি। তাহলে আমরা একটু দেখি এইখানে আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থ থেকে এখানে এই অংশটা একটু পড়ি। আ এই ১ম লাইনটা একটু পড়েন তো ভাই। কি লেখা? ১ম লাইনটা হচ্ছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য। এটা ১ম লাইন? হ্যাঁ, হ্যাঁ, পড়েন। নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা ১০ম বছরে হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে ইন্তিকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। আচ্ছা। ১ মাস মানে পর শাওয়াল ১ মাস। মাসের ভিতরে খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে মোহাম্মদ বিয়া শুরু করে দিছে নাকি? জি, আচ্ছা, মোহাম্মদ এলে ১ মাসের মানে ১ মাসে তো কবরের মাটি শুকায় না আসলে, তাই না? অনেকটা কথা আছে না বাংলাদেশে যে কবরের মাটি শুকায় নাই কিন্তু বেড়ায় বিয়া করতে শুরু করে দিছে। এরকম একটা কথা তো বাংলাদেশে প্রচলিত আছে, তাই না ভাই? জি। আচ্ছা তো দেখা যাচ্ছে যে মোহাম্মদের মানে ইয়া তো কবরে মানে মোহাম্মদের বউ খাদিজার কবরের মাটি শুকানোর আগেই মোহাম্মদ শুরু করে দিছে কাম। আচ্ছা আমরা দেখি যে মোহাম্মদের স্ত্রী এবং দাসী বান্দির অবস্থা কি ছিল সেটা একটু দেখি আমরা। ১ম স্ত্রীর নাম ছিল খাদিজা। আ তারপরে হচ্ছে গিয়ে পরে বিয়ে করছে সাউদা এবং আয়েশাকে একই সাথে বিয়ে করছে একই সময়ে। এরপরে করছে হাফসা, জয়নব, উম্মু সালামা, জয়নব বিনতে জাহশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, রায়হানা, সাফিয়া, মাইমুনা, মারিয়া কিবতিয়া ছিল দাসী, মুলাইকা এটা ছিল মনে হয় দাসী, আসমা বিনতে নুমান আল কিন্দিয়া বা জাউনিয়া এটার সাথে বিয়া হইছে কিনা সেটার কোনো ঠিক নাই। এটার সাথে বিয়া হইছিল বা হয় নাই। ২ টাই হইতে পারে। আসমা বিনতে ইয়াজিদ আল কিলবিয়া, ফাতিমা বিনতে দাহাক, জামিলা, আল জারিয়া, তুকানা, উম্মে সুরায়ক। এই কয়জনের মানে লিস্ট আমি বের করতে পারছি। কিন্তু এই রকমের নারীর সংখ্যা আরো আছে। আমি টোটাল যেটা হিসাব করছি সেটা হইতেছে মোহাম্মদের বিবাহ এবং মানে হিবা-টিবা সব মিলায়া দাসী-টাসী সব মিলায়া ৩৬ থেকে ৪০ টা মেয়ে, হ্যাঁ? আ মানে আরো বেশি হইতে পারে। আমার পক্ষে যতটুকু সম্ভব হইছে আমি ৩৬ থেকে ৪০ টা পর্যন্ত গেছি। তাইলে দেখা যায় ৩৬ টা থেকে ৪০ টা মেয়ের সাথে তার আ মানে যৌন সম্পর্ক হইছিল বা বিয়ের কথা বা দাসী-টাসী এগুলা হইছিল। নাকি ভাই? জি। তাইলে এই ব্যক্তি তো আমার কাছে তো আপনার কাছে কি মনে হয় যে এই ব্যক্তির চরিত্র কেমন? আপনি একটু বলেন তাইলে। না, এটা তো খুবই পরিষ্কার যে সে বহু নারীতে আসক্ত, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে মাঝের যে ২৪-২৫ বছরের এই বিষয়টাকে যে এরা যে বলছে যে কাফিররা তাকে অনেক মেয়ে অফার করছে, সে রিজেক্ট করেছে। এটার কি কোনো প্রমাণ আছে কিনা? তারা কি এটা মানে আপনি কি কোনো রিসার্চ এ পেয়েছেন যে এরকম কোনো দলিল আছে যে কাফিররা তাকে মেয়ে অফার করেছে কিন্তু সে রিজেক্ট করেছে? কিন্তু এই জিনিসটা তো আমার কাছে কোনো ইম্পোর্টেন্ট পয়েন্টই না। কারণ সেই সময় কাফেরদের কাছে মেয়েই বা ছিল কি? যে এমন কোনো ঐশ্বরিয়া রায় তো তাদের কাছে ছিল না যে ঐশ্বরিয়া রায়ের বিয়ে দিমু তুমি মানে ওইখানে কাফেরদের মানে ক্ষমতাই তো ছিল কম। ওই সময় যে পৌত্তলিক মক্কার যে পৌত্তলিকরা তারা তো ওইখানে খুবই আ দরিদ্র অবস্থায় মোটামুটি দরিদ্র অবস্থার ভিতরে ছিল। সেই সময় ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খারাপ। মক্কার ব্যবসা-বাণিজ্য সেই সময় চরম খারাপ অবস্থা। সেই সময় মেয়েই বা ছিল মানে কি এমন মেয়েই বা ছিল? কি এমন রূপবতী মেয়ে বা ওখানে ছিল যেই মেয়ের মানে মোহাম্মদরে অর্থাৎ অফার করল? এটার কোনো এভিডেন্স নাই। তারা যে ক্লেইমটা করছে যে ২৪-২৫ বছরের কাফিররা বহু মেয়ে অফার করছে তাকে যেন সে ইসলাম
প্রচার না করে, এটার কোনো অ্যাকচুয়ালি দালিলিক কোনো এভিডেন্স নাই, তাই না? এইটার রেফারেন্স আছে কিছু সিরাত গ্রন্থে কিছু জায়গাতে বলা আছে মোহাম্মদ যখন কাফেরদের ধর্ম নিয়ে যখন কটাক্ষ করত, কাফেরদের দেবদেবীদেরকে নিয়ে যখন গালমন্দ শুরু করছিল, তখন কাফেররা আবু তালিবের কাছে বিচার নিয়ে গেছিল। বিচার নিয়ে যাওয়ার পরে আবু তালিব বলছে, এই ভাতিজা তুমি কেন ওদের ধর্মকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে গালিগালাজ করতেছো কেন? এটা তো ঠিক না, ঠিক করতেছো না। তখন মোহাম্মদ বলে যে না চাচা আমি করবই, কাফেরদের দেবদেবীকে নিয়ে আমি গালিগালাজ করবই, কটূক্তি করবই, নিন্দা করবই। তখন কাফেররা ওইখানে মোহাম্মদকে বলছিল, ঠিক আছে তোমারে আমরা মেয়ে দিমু, মেয়ের সাথে বিয়ে দিমু, তোমার টাকা পয়সা দিমু, তুমি এগুলো বন্ধ করে দাও মোহাম্মদ। কিন্তু মোহাম্মদ তখন বলছিল, আমার এক হাতে সূর্য এক হাতে চাঁদ এনে দিলেও আমি এইটা বন্ধ করব না। আমি এই যে লাত মানাত উজ্জা দেবীর যে কোনো ক্ষমতা নাই, দেবদেবীদের যে কোনো ক্ষমতা নেই, এগুলো আমি বলবোই। তখন কুরাইশরা তখন তার উপরে ক্ষেপে গেছিল। এই রকমের একটা বর্ণনা সিরাত গ্রন্থে আছে, যেখানে এই জিনিসটাও আছে যে তাকে মেয়ে অফার করার, মেয়ের কথাও বলা হয়েছিল। কিন্তু এই রকম মেয়ে যদি মানে অফারও করে তাহলে কি মেয়েই বা দিব? মানে ওই মক্কাতে সেই সময় মেয়েই বা ছিল, কি এমন সুন্দরী মেয়েই বা ছিল যে যেই সুন্দরী মেয়ে মোহাম্মদ মানে করতে মানে মোহাম্মদের মানে অনুসারে সেখানে তো এমন কোন সুন্দরী মেয়ে ছিল না। তাইলে এবং কয়েকটা মেয়েরে তো মোহাম্মদ বিয়ে করছেই। আয়েশারে বিয়ে করছে, সাউদারে বিয়ে করছে, হাফসারে বিয়ে করছে, আরো কয়েকটারে তো করছেই পরবর্তীতে। তাইলে এইটা তো আমার কাছে কোনো ইম্পোর্টেন্ট পয়েন্টই না। আর তার ছাড়া সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হইলো সেই সময় খাদিজা, সেই সময় সম্ভ্রান্ত মহিলা। তারে চেতায়া মোহাম্মদ তো কখনো আরেক বেটির সাথে লটর-পটর করতে সাহস পাবে না। এটা তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিতেই বোঝা যায় ভাই। জি। যে আরেকটা যুক্তি তারা দেয়, এটা অবশ্য আপনি এর আগে বহুবার এটার এগেইনস্ট এ আপনি বলেছেন। যুক্তিটা হচ্ছে এরকম যে কাফিরদের যারা সর্দার ছিল সে সময়, তারা কিছু নাম বলছে, আব্বাসী হুজুর আরকি, নামগুলো আমার মনে নাই। তো ওই সর্দার বা আরো যারা সে সময়কার কাফির গোষ্ঠী যারা ছিল, তারা তো কেউ নবীর এই যে আয়েশাকে যে ৯ বছর বিয়ে, ৬ বছরে বিয়ে, ৯ বছরে এই সহবাস, এগুলো নিয়ে তারা তো কোনো বক্তব্য বা সমালোচনা করেনি। এটা হচ্ছে তার বক্তব্য। কারণ সমালোচনা যে কাফিররা তো করে নাই, হ্যাঁ, তার সমালোচনা যে প্রমাণ করে নাই ভাই, সমালোচনা যে করে নাই, সেটা তো কাফেরদের বক্তব্য থেকে তো আমরা সেই জিনিসটা জানতে পারতেছি না। কারণ হচ্ছে সে সময় কাফেরদের তাদের কিন্তু কোনো যারা রেকর্ডই নাই। রেকর্ডই নাই। হ্যাঁ, মোহাম্মদের যারা সমালোচনা করছিল সবারই তো মোহাম্মদ গুপ্ত ঘাতক-টাতক পাঠায়া যুদ্ধ-টুদ্ধ কইরা তাদেরকে মেরে ফেলছে। তাদের তো কোনো রেকর্ডই নাই। তারা কি বলছিল অর্থাৎ এক্সাক্টলি কাফেররা যে সমালোচনা করেনি এটার কোনো দালিলিক প্রমাণ নাই। এটার হয়তো কোনো করেছে দালিলিক সেই, প্রমাণ নাই। তারা তো হয়তো সবকিছু করেছে, পুড়িয়ে ফেলে। তারা তো সবকিছু পুড়ায় ফেলছে। আর ২ নম্বর কথা হচ্ছে কিছু সমালোচনা কাফেররা করছে যেগুলা ইসলামের গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ আছে। যেমন একটা সমালোচনা হচ্ছে যে হুয়াই ইবনে আখতাব, ইহুদি নেতা যে ছিল, সে বলতো যে মোহাম্মদ মেয়ে মানুষ ছাড়া কিছু বুঝে না। আর খাওয়ায় এর পেট কখনো সন্তুষ্ট হয় না। খায়ায় তার পেট ভরে না। আর মেয়ে মানুষ ছাড়া সে কিছু বুঝে না। এইটা সমালোচনা করছিল। পরবর্তীতে হুয়াই ইবনে আখতাবকেও খুন করে তার মেয়েকে মোহাম্মদ আ ওই মানে গনিমতের মাল হিসেবে নিয়ে তার মেয়েকেও রেপ করছিল মোহাম্মদ। এই আচ্ছা সেই তাহলে সময় কি, জি হ্যাঁ, ব্রো। বলেন। না না বলছি সেই সময় কি এই মানে এমন কোন এভিডেন্স আছে যে সেই সময় ৯ বছরের মেয়েকে সহবাস করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এটাকে ধর্ষণ বলা, সেই যুগের বলা যায় না। এরকম কি এভিডেন্স আছে? সেই মানে এটার বিষয় পক্ষে তো সেই বিষয়ে তো খোদ নবী মোহাম্মদেরই রেফারেন্স আছে। যে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি। আ সেখানে যে জিনিসটা হয়েছে ঘটনাটা আপনাকে আমি একটু বের করে দেখাচ্ছি। আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু দেখে নিই। ওই আলোচনাটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখে নিই। আপনি একটু এই জিনিসটা একটু দেখেন এবং আমাদেরকে বলেন তো যে এখানে আসলে আ আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখার পরে? দেখেন। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউর নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি ৩ বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন ৩ বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি হ্যালো। ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা ইখলাস ভাই আপনি কি এই ভিডিওটা দেখতে পেয়েছেন? ইখলাস ভাই আপনার আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা বলেন। ভিডিওটা তো YouTube এ, তো আমি YouTube এ তাহলে দেখতে হবে। ভিডিওটা যে আমি স্ক্রিনে চালাইলাম আপনি দেখতে পাননি? না স্ক্রিনে দেখা যাচ্ছে না। এটা YouTube এ দেখা যাবে। স্ক্রিনে আপনার ভিডিওগুলো, এর আগে যে আপনি ওয়াজের ভিডিওগুলো দিলেন ওটাও কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না। ওইটা YouTube এ দেখা যাচ্ছে। ওমা! কেন দেখা যাচ্ছে না বুঝলাম না তো। এটা তো দেখা যাওয়ার কথা। আ আচ্ছা আমি এটা জিনিসটা চেক করব। এটা কেন দেখা যাচ্ছে না এই জিনিসটা আমি বুঝলাম না। ঠিক আছে আমি আপনাকে আ আমি আপনাকে যে ভিডিওটা দেখাইলাম, দাঁড়ান একটু। আরেকবার একটু দেখাই। তাহলে এই জিনিসটা আপনার জানার দরকার আছে। কারণ এখানে একটা হিসাব আছে।
হিসাবটা আমাদের একটু বুঝতে হবে। যে এই যে আমরা তো দেখলাম যে খাদিজার মৃত্যুর ১ মাসের ভিতরে আয়েশাকে বিয়ে করছে। সেই রেফারেন্সটা তো আমরা দেখছি, তাই না ভাই? জি, আচ্ছা, আমরা একটু এই ভিডিওটা একটু দেখি এখানে। এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু ছাড়ি, দেখেন কি বলে। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি ৩ বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন ৩ বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা, ভিডিওটা কি এবার দেখতে পেয়েছেন ভাই? জি, জি, জি। আচ্ছা, আমরা দেখলাম যে খাদিজার মৃত্যুর পরে ১ মাসের ভিতরে আয়েশাকে বিয়ে করছিল। আর এই ১ মাসের ভিতরে মোহাম্মদ তাকে ৩ বার স্বপ্ন দেখছে, নাকি? জি। মানে খাদিজার মৃত্যুর মানে বিয়ে-টিয়ে কথাবার্তা চালাচালি করতে, বিয়ে পর্যন্ত যাইতে কমপক্ষে ১৫ দিন তো সময় লাগে। কয়েকবার শ্বশুরবাড়িতে যাইতে হয়, গিয়ে প্রস্তাব দিতে হয়, তারপর আবার আসা যাওয়া করতে হয়। কমপক্ষে তো ১৫ দিন সময় লাগে, তাই না ভাই? জি। তার মানে খাদিজার মৃত্যু থেকে আয়েশার বিবাহের দিন পর্যন্ত যদি ১ মাস হয়ে থাকে, তার মানে খাদিজার মরার ইমিডিয়েটলি মোহাম্মদ আয়েশার স্বপ্ন দেখা শুরু করছে এবং তার মনে নাকি কিরম ভালো লাগে নাকি। এটা ভাই কেমন কথা? যে খাদিজা মইরা শেষ সারতে পারল না। বেডি মইরা সারতে পারল না। কিন্তু এর ভিতরে মোহাম্মদ স্বপ্ন দেখা শুরু করছে। বাচ্চা মেয়ে স্বপ্ন দেখা শুরু করছে যে এই হয়তো মেয়েটা নাকি। ন্যূনতম তার ভালোবাসা নাই। সাবেক স্ত্রীর প্রতি তো ন্যূনতম ভালোবাসাও নাই তাহলে বোঝা যাচ্ছে। এটা ভাই কেমন কথা? আমি তো বুঝলাম না ভাই। একটা এতদিনের বউ ২৪ বছর ২৫ বছর তার সাথে কাটাইলো। অ্যান্ড সেই বউ মরল। সাথে তার স্বপ্ন দেখা শুরু করলো, বাচ্চা মেয়ে স্বপ্ন দেখা। এখন ভাই মানে বিষয়টা হচ্ছে কি, অনেক বুইড়া বেটা আছে যারা হচ্ছে গিয়ে মনে করেন তাদের স্ত্রীরা বুড়া হয়ে গেলে বুড়া মহিলাদের প্রতি তাদের আকর্ষণটা কমে যায়। তখন একদম বাচ্চা মেয়ে অনেকদিন ধরে বয়স্ক মহিলার সাথে বসবাস করতে একটা সময় মানুষের রুচি বিকৃতি দেখা দেয়। তারা তখন একদম বাচ্চা ছোট বাচ্চা এদেরকে তখন তাদের লাগে। তাদের আকর্ষণটা তৈরি হয়। এরকম কি আপনি শুনছেন কখনো যে মনে করেন ২ জন বয়স্ক নারী-পুরুষ অনেকদিন একসাথে বসবাস করছে, একসাথে স্বামী-স্ত্রী হিসেবে। তখন বুড়ি বউ, মানে আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না। কিন্তু বয়স্ক বউ সবকিছু হয়ে গেছে। এই রকমের অবস্থাতে যখন সে সে বেটাও বুড়া হয়ে গেছে, তার বউও বুড়া হয়ে গেছে। এই সময় বেটার খায়-শয় খালি কচি বাচ্চা ইসের প্রতি আকর্ষণটা তৈরি হয়। এইরকম কি আপনি শুনছেন কিনা বলেন তো? হ্যাঁ, এরকম তো শুনেছি এবং বুড়ো হলে বোঝা যাবে যে আসলে এইটা কেন হয় সেই এটারে বয়সটাতে। আমরা বাংলাদেশে আমরা বলি বুইড়া বয়সে ভীমরতি হইছে। হ্যাঁ? বুড়া বয়সে ভীমরতি ধরছে। এখন তার কচি দরকার। এতদিন বুড়া স্ত্রীর সাথে থাইকা এখন তার বুড়া বয়সে তার মানে ভীমরতি হইছে। হ্যাঁ? এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদের আসলেই সেই ভীমরতিটা হইছিল এবং সে তার মানে স্ত্রী মারা যাওয়ার পরেই তার এক্কারে কচি দরকার, এক্কারে বাচ্চা দরকার। ৫.৫ বছরের মেয়েরে দেইখা তার মনে নাকি কেমন ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জিনিসটা এবার একটু দেখি তো যে এটা হচ্ছে একটা হাদিস, সুনানুন নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩২২৪ নম্বর হাদিস। এই যে এই হাদিসটার কনটেক্সট টা আমি আপনাকে বলে দিই। এই হাদিসটা যখন বলা হইছে তখন ফাতেমার বয়স হইতেছে ১৪ বছর। ফাতেমা যে মুহাম্মদের কন্যা ফাতেমা তার বয়স হচ্ছে ১৪ বছর। ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন? জি। পড়েন। আব্দুল্লাহ ইবন রুবাইদা তার পিতার সূত্রে বর্ণনা করছে যে, আবু বকর এবং উমর ফাতিমা এর বিবাহের পয়গাম পাঠালে। রাসূলুল্লাহ বললেন, "সে তো অল্প বয়স্ক।" এরপর আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন। আচ্ছা, সে তো যাক। অল্প বয়স্ক। মাশাআল্লাহ, খুবই ভালো পড়েছেন। আবু বকর এবং মোহাম্মদ ছিল সমবয়সী। তাদের বয়সের পার্থক্য ছিল ২ বছরের। আর ওমর ছিল মোহাম্মদ থেকে একটু ছোট। তো মোহাম্মদ তো আবু বকরের ৬ বছরের মেয়েরে বিয়ে করছে, তাই না ভাই? জি, আর আবু বকর এবং ওমর ফাতিমারে বিয়ে করার জন্য মোহাম্মদের ঘরে এসে বলছে, "ফাতিমারে আমার সাথে বিয়ে দাও।" এই সময়ে ফাতিমার বয়স ১৪ বছর। আমি ওটা পরে দেখাবো যে ফাতিমার বয়স এই বেশি ১৪ বছর ছিল। সেটা পরে দেখাচ্ছি। এই ১৪ বছরের মেয়েরে মুহাম্মদ নিজে আবু বকর তার সমবয়সী, যেই ওমর তার থেকে ছোট, তাদের সাথে বিয়ে দেয় নাই। বিয়ে না দেয়ার কারণ হিসেবে সে কি উল্লেখ করছে ভাই?
সে তো অল্প সে তো বয়স্ক, মানে ফাতিমা অল্প বয়স্ক নাকি? জি। আরে ফাতিমার বয়স তো তখন ১৪। ফাতিমা তাইলে অল্প বয়স্ক কেমনে হয়? তুই বেটা তো নিজে বা ৫০ বছর বয়সে ৬ বছরের মায়েরে বিয়া করছস। বা আবু বকরের মাইয়ারে বিয়া করছস। তাইলে ফাতিমা অল্প বয়স্ক হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না ভাই। ফাতিমা কেমনে অল্প বয়স্ক হইল একটু বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আরেকটা বিষয় একটু যদি আমি বলতে চাচ্ছিলাম না, যে না, আমি এই জিনিসটা একটু শেষ করে হ্যাঁ, নেই। দেখেন, বল। মোহাম্মদ নিজে বুঝছে, মোহাম্মদের নিজের মেয়ের বেলায় মোহাম্মদ এটা ঠিকই বুঝছে যে তার এই অল্প বয়সী ১৪ বছরের মেয়ের সাথে যদি আবু বকরের মতো বুইড়া খাটাসটার সাথে বিয়া দেই, আবু বকরের মতো বুইড়া খাটাসটা তার মেয়েরে অল্প বয়সী মেয়েটারে একেবারে ভাইঙ্গা চইরা দিব একেবারে। হ্যাঁ? লন্ডভন্ড করে দিব। রক্তারক্তি বাইর করে দিব। হ্যাঁ? আবু বকর ওমর এই ২ টা পাইলে তার মানে ১৪ বছর বয়সী মেয়েরে পাইলে এক্কেরে ভাই ভাইঙ্গা ছেড়ে দিব। হ্যাঁ? খাট-খোট ভাইঙ্গা যাবে। হ্যাঁ? হাড্ডি-গুড্ডি ভাইঙ্গা যাবে। হ্যাঁ? এইটা মোহাম্মদ নিজে তার মেয়ের সময় সে নিজে এটা ঠিকই রিয়ালাইজ করছে যে আমার বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে। এই বুইড়া আবু বকরের ওই জিনিসটা নিতে আমার বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে। ফাইটা যাবে আমার বাচ্চা মেয়ের। এইটা সে নিজে বুঝছে যে এই অল্প বয়স্ক মেয়েটার সাথে এত বুইড়া খাটাসগুলার বিয়ে দেয়া যায় না। এই কারণে সে উপরে দেখেন টাইটেলে লেখা আছে সমবয়সীকে বিবাহ করা। এই কারণে সে আলী, যেই আলী ছিল বয়সে অনেক ছোট, এই ওমর আবু বকরের থেকে অনেক ছোট ছিল আলী। এই আলীর সাথে পরবর্তীতে সে তার মেয়ের বিয়ে দিছিল। কারণ আলী এবং ফাতিমা অপেক্ষাকৃত কাছাকাছি বয়স ছিল। অপেক্ষাকৃত কাছাকাছি বয়স, হ্যাঁ? এই আবু বকর এবং ওমরের মতো এত বুইড়া না। সেই মোহাম্মদ নিজে এটা বুঝছে যে এত অল্প বয়স্ক মেয়েকে এত বুইড়া খাটাসের সাথে বিয়ে দেয়া যায় না। এইটা একটা অমানবিক ব্যাপার, এটা একটা ভয়ংকর ব্যাপার। এটা মোহাম্মদ নিজের মেয়ের বেলায় সে নিজে বুঝছে। কিন্তু অন্যের মেয়ের বেলায় মোহাম্মদ এই জিনিসটা রিয়ালাইজ করে নাই। অন্যের মেয়ের বেলায় আবু বকরের মেয়ের বেলায় সে ঠিকই নাচতে বিয়েটা কইরা ফেলাইছে। আবু বকরকে যখন প্রস্তাব দিছিল তখন আবু বকর তাকে বলছিল, "হে নবী, আপনি তো আমার ভাই।" তখন মোহাম্মদ বলছিল যে, আ "আপনি তো আমার মানে মানে ধর্মের ভাই। ধর্মের ভাইয়ের সাথে ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়।" এই হচ্ছে মোহাম্মদের ক্যারেক্টার, এই হচ্ছে মোহাম্মদের চরিত্র। সে হচ্ছে জাতে মাতাল ছিল, তালে আবার ঠিকই ছিল। আপনাকে আমি আ ইসলামের একটা বিধান, এই বিষয়ে ইসলামের একটা বিধান একটু আ পড়ে শুনাইতে বলব। এটা হচ্ছে এই রেফারেন্সটা আমি নিয়েছি ফিকাহুস সুন্নাহ ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৪৬৩ থেকে। আপনি কি আমাদেরকে ইখলাস ভাই এইখানে কি বিধান আছে? ইসলামের এই বিষয়ে বিধানটা কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন? ইখলাস ভাই আনমিউট করে একটু পড়ে শোনান। জি, আমি বলছি। হ্যাঁ, পড়েন। স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, কোন ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা মত, শাফি মালেক মতে দিতে হবে। তবে মালেক যে মতটি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসী দ্বারা ফয়সালা করা হবে। যদি এমন অপ্রাপ্তবয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। যে বীভৎস বিষয়টা হচ্ছে। আচ্ছা। আমরা ইসলামের একটা বিধান এই বিষয়ে জানলাম যে, স্ত্রী যদি অপ্রাপ্ত বয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, এইরকম মেয়ের যদি স্বামীর সাথে সহবাসের সময় যদি স্ত্রীর মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার যদি ওইটা ফেটে প্রশস্ত হয়ে যায়, তখন দিয়াতটা ওয়াজিব হবে। কোন ক্ষেত্রে ওয়াজিব হবে এটা আবার স্পেসিফাই করে দেয়া আছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে ওয়াজিব হবে, যেই ক্ষেত্রে মলদ্বারের সাথে একাকার হয়ে গেছে এবং ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল নাই। এই রকমের যদি এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার সাথে, সেই ক্ষেত্রে দিয়াত মানে অর্থদণ্ড ওয়াজিব হবে। এছাড়া অর্থদণ্ড ওয়াজিব হবে না। মানে হালকা পাতলা ফাইটা গেলে তখন সেটার জন্য ওয়াজিব হবে না। একদম যদি পুরা একাকার হয়ে যায়, কোনো আড়াল না থাকে ২ অঙ্গের মধ্যে, তখন জিনিসটা ওয়াজিব হবে। ভাই এই বিধানটা তো একটা বীভৎস মানে সারা পৃথিবীর সমস্ত বিধান একত্র করলে যেরকম যত খারাপ বিধান আছে পৃথিবীতে, এইটার সমান খারাপ বিধান তো আমি বাপের জন্মে আমি এরকমের খারাপ বিধান ভাই শুনি নাই। এটা এত এটা একটা তো নোংরা কথা। শিশু ধর্ষণকে সরাসরি জায়েজ করা হচ্ছে এখানে।
এত একটা নোংরা কথা এটা, এত একটা নোংরা কথা একটা বাচ্চা, একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়ের সাথে এটা করলে কি হবে? দিয়াত ওয়াজিব নাকি ওয়াজিব না এটা এখানে মাসালা দিতেছে। এটা ভাই এইটা পড়ার পরে আমার মাথা চক্কর দিছে। আমি পুরা একদিন এটা পড়ার পরে আমি কোন কথাই বলতে পারি নাই। আমার মাথায় বারবার এটা ঘুরছে যে এইটা কিভাবে সম্ভব যে এটা একটা বিধান ইসলামের যে একটা অপ্রাপ্তবয়স্কা মেয়ের ওই যে ওইটা যদি ফাইটা যায়, স্বামী যদি ফাটায়া দেয় তারপরে যদি একাকার যদি না হয়, একাকার হয়ে গেলে তখন দিয়াত দিতে হবে। আর একাকার না হইলে কোন দিয়াত নাই। এটা কোন একাকার না হইলে ঠিক আছে, অসুবিধা নাই। ইসলাম এটাকে অ্যালাও করতেছে। একাকার না হইলেই হয়। ভাই আমার তো ভাই মাথা-টাথা পুরা নষ্ট হয়ে যায় এই সমস্ত যখন জিনিস আমি পড়ি। আমার তো আসলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইসলামটা আসলে একটা রাষ্ট্র দখল করা এবং রাষ্ট্র শাসন করার একটা রাজনৈতিক প্রকল্প ছিল নবীর। এবং বাদশাহ তো তার মেয়েদের বেলায় এক আইন করবে, বাদশার মেয়ে ফাতেমার আইন এক হবে আর সারা পৃথিবীর সবার আইন আরেক রকম হবে। মানে বাদশাহ তার আদরের মেয়েকে যেভাবে বিপদ থেকে রক্ষা করে, এই জন্য আপনি একটা আপনার ইয়েতে আমি দেখেছি ভিডিওতে যে একটা হাদিসের আমি দেখলাম যে আপনার সংশয়.com এ যে নবী বলছে যে আলীকে দ্বিতীয় বিয়ের সে অনুমতি আম দিবে না, অনুমতি দিবে দিবে না। না, দিবে না, ৩ দিবে না। বার বলছে, তার ৩ মানে বার বলছে যে হ্যাঁ, অনুমতি দিব না, অনুমতি দিব না, অনুমতি দিব না। তাহলে এটা তো একটা নবীর সুন্নত যে প্রত্যেকটা জামাইকে দ্বিতীয় বিয়ের জন্য শ্বশুরের অনুমতি নিতে হবে। এটা তো তাহলে এই আইনটা কি আছে ইসলামে? না, না মানে নবী অন্য তো যদি জামাইরা মোহাম্মদের অন্য মেয়ের জামাইরা আবার ২য়, ৩য় বিয়ে করছিল। কিন্তু ফাতিমাকে যেহেতু মোহাম্মদ একটু বেশি আদর করত, এই মেয়ের আ ব্যাপারে আলীকে নিষেধ করছে যে এই ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমাকে যা কষ্ট দিবে সেটা আমি করতে দিব না, করতে দিব না, করতে দিব না। কারণ তার কাছে মনে হয়েছে তার যদি সতীন আসে ঘরে, ফাতিমার যদি সতীন আসে তাহলে ফাতিমার অনেক কষ্ট হবে। এবং ফাতিমাকে যে কষ্ট দেয় সে নবীকেই কষ্ট দেয়। এটাও নবী বইলা গেছে একটা হাদিসের ভেতরে এটা যদি ফাতিমাকে হয়ে কষ্ট থাকে ফাতেমাকে যে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয়। তাহলে তো দেখা যাচ্ছে ইসলামের সবগুলো খলিফায় কম বেশি নবীকে অসম্মান করেছে, নবীর অবমাননা করেছে। যেমন ধরেন আবু বকর ফাতেমাকে ওয়ারিসের সম্পত্তি দেয়নি এবং এরপরে আপনি বলেছেন যে হাদিসেই লেখা আছে যে ফাতিমা আর আবু বকরের সাথে কোনোদিন কথা বলেনি। তার মানে হ্যাঁ, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফাতিমাকে সে কষ্ট দিয়েছে। ফাতিমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে সে জেনে শুনে নবীকে কষ্ট দিয়েছে। তাহলে এই যে সে হ্যাঁ, জেনে শুনে নবীকে কষ্ট দিল, তাহলে তো সেই নবীর আদেশ মানছে না এক হিসাবে। সে তো মানছে না, কুফরি হ্যাঁ। কুফরি করেছে। হ্যাঁ, আবু বকরও কুফরি করেছে, ওমরও কুফরি করেছে, ওসমানও কুফরি করেছে, আলীও কুফরি ওমর করেছে। ওমর যেমন ধরেন জানতো যে ওই একটা আপনার বক্তব্যে আলীকে সে বলেছে যে আলী হবে মাওলা নেক্সট খলিফা। ওমর কিন্তু জানতো এবং সে হিংসা করে বলেছে যে তুমি তো আমাদের সবার অভিভাবক হয়ে যাচ্ছ। ওমর জেনে শুনে সে আবু বকরকে খলিফা বানায় দিল। তার মানে ওমর তো সরাসরি নবীকে অস্বীকার করা বলা যায়। নবীর একটা হ্যাঁ, ইচ্ছাকে অস্বীকার করা। হচ্ছে না নবীর একটা বিষয়টা? ইচ্ছা। হ্যাঁ, হচ্ছে। কিন্তু এরপরে সেগুলা উসমান হ্যাঁ, হ্যাঁ, পরে এরপরে ওসমানও উসমান করেছে। দেখেন, হ্যাঁ, উসমান বলেন। কি করলো? নবী বলল যে ৭ ভাষাতে হযরত হচ্ছে ওমর একটা সাহাবীকে নিয়ে নবীর কাছে গেল যে, "এই যেভাবে কোরআনটা তেলাওয়াত করছে আমার তেলাওয়াত তো মিলছে না। একে আমি এখন মেরে ফেলবো।" তখন নবী কি বলল? নবী বলল যে, "ওইভাবেও তিলাওয়াত করা যাবে, ওর ভাষাতেও উপভাষাতেও তিলাওয়াত করা যাবে। আর আবু তাল আম হচ্ছে ওমর তোমার ভাষাতেও কুরাইশের ভাষাতেও কোরআন তেলাওয়াত করা যাবে বা সব ভাষাতেই ৭ টা উপভাষাতেই কোরআন তিলাওয়াত করা যাবে বা নাজিল হয়েছে।" এরকম কথা উনি বলেছে, হাদিসে আছে। তাহলে যে উসমান যে এটা সবগুলো ভার্সন পুড়িয়ে ফেলল। যে শুধুমাত্র কুরাইশের ভাষাতেই কোরআনটা থাকবে। বাদবাকি সব ভার্সন নিদর্শন যেগুলো ছিল সাহাবীদের কাছে চামড়াতে লেখা ছিল, হয়তো আপনার খেজুরের পাতায় লেখা ছিল, সব পুড়িয়ে ফেলল। তার মানে এই যে সে ডাইরেক্ট নবীর অর্ডার সে ভায়োলেট করল। নবী বলেছে সব ধরনের আরবি উপভাষাতেই কোরআন পড়া যাবে। ওসমান কি করল? একটা ভাষাতে রেখে সবগুলা ভার্সন তো সে নষ্ট করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। তাই না? এটা কি ঠিক বলছি? একদম ঠিক, একদম ঠিক। আপনি চাইলে আমি সেটার তাহলে রেফারেন্স গুলো বের করে উসমানও আনতেছি। কুফরি করল। আবার আলীর ক্ষেত্রে দেখেন, আলী তো কালেমার সাথে তার নাম জুড়ে দিচ্ছে সম্ভবত, তাই না? কালেমার সাথে আলী শিয়ারা করেছে। আলীর শিয়ারা সমর্থক করেছে। হ্যাঁ, তার মানে আলীর সমর্থকরা এক ধরনের নবীকে অবমাননা করেছে বলা যায়। এখন একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছে যে উম্মেনুল মুমিনিন নবীর যে সম্মানিত স্ত্রীরা একটা হ্যাঁ, হাদিস আছে আপনার ওখানে আমি দেখি যে আয়েশা বলছে যে আয়েশা যে কোরআনের আয়াত ছাগলের খেয়ে ফেলার যে আয়াতটা ওইখানে বলা হচ্ছে যে এই ছাগলের খেয়ে ফেললো সে আয়াতটা কি বিষয় না সেটা হচ্ছে আপনার নারীদের বুকের দুধ যেটা বুকের দুধ হ্যাঁ, ৫ ঢোক যদি কেউ খায় সে হয়ে যাবে দুধমা, তাই না? তার সাথে নিকাহ করা অর্থাৎ সেক্স করা। ইসলামে তো নিকাহ মানে সেক্স। তার হ্যাঁ, সাথে সেক্স করা হারাম হয়ে যাবে। ঠিক বলছি না? হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে এখন যারা ইসলামিস্ট তারা বলছে যে এই আয়াতটা হারিয়ে গেছে তো কি হয়েছে? এইটাকে রোধিত করা হয়েছে।
এটাকে রহিত রহিত কে করেছে করলো? কারা? রহিত কে করলো? উম্মেনুল মুমিনুলরা রহিত করতে পারে। আচ্ছা ধর এখানে বলা হচ্ছে যে উম্মেনুল মুমিনরা বলছে যে এই নবী এই হাদিস আয়াতটা করেছে একটা একটা ব্যক্তির নাম বলা হচ্ছে, যে নামটা সালাম না কি যেন, সালিম বা এরকম কিছু একটা হবে। একটা মহিলা সালিমের কাছে থাকতো। সালিম তার বুকের দুধ খাইতো আর কি, তার এই পালক পুত্র হয়ে গেছে। তো সেই মহিলা জানতে চাচ্ছে যে আমি কি একে আরো দুধ খাওয়াতে পারবো কিনা, বা তার সাথে আমি এই এই সম্পর্ক রাখতে পারবো কিনা, হ্যাঁ, হ্যাঁ। মায়ের নবী সম্পর্ক। একটা মুচকি হাসি দিয়ে তখন বলল যে হ্যাঁ, সেটা করতে ওইটা বিধানটা আয়েশা দিলেন, তাই তখন না? আয়েশা, আমি মনে করি ইসলামে একজনই মানবিক মানুষ আছে, যে আয়েশা। আয়েশা মানবিক, আমি এই অর্থে বলছি, এটা তো একটা অশ্লীল ব্যাপার যে একটা একটা নারী তার বুকের দুধ কেন, একটা এটা তো বয়স্ক ক্ষেত্রে, কিন্তু শিশুর ক্ষেত্রে না। একটা বয়স্ক লোকও দুধ খেতে পারবে, 5 ঢোক দুধ খেলেই সে হয়ে যাবে দুধ মা, তার সাথে সেক্স করা যাবে না। এখন ধরেন এটা স্বাভাবিক যে একটা মেয়ে কেন এইভাবে যাকে তাকে দুধ খাইতে দিবে বুকের দুধ, এটা তো কি সেক্সুয়াল ডিজায়ার এবং থেকে করছে না দুধ এবং যে খাওয়ার দুধ জন্য? যে থাকবেই এটাই বা গ্যারান্টি কোথায়, তাই না? মানে দুগ্ধবতী হতে হবে আরকি, হয়তোবা হ্যাঁ। দুগ্ধবতী নারী আরকি। তো এখন আমার কথা হচ্ছে যে এই বিষয়টা উম্মেনুল মুমিনদের কাছে খুবই অস্বস্তিকর লেগেছে, এটাই স্বাভাবিক। কিন্তু আবার মানবিক বিবেচনা করে যদি দেখেন, অশ্লীলতার থেকে যদি মানবিকতাকে বেছে নেওয়া হয়, তাহলে নবী মনে হয় এদিক দিয়ে একটু মানবিকতাকেই বেছে নিয়েছিল, যে এটা কিন্তু এক ধরনের সেকুলারও বলা যেতে পারে, যে বুকের দুধ খাওয়ানো কি এমন দোষের? যদি উট না থাকে, ছাগলের দুধ না থাকে, তখন তো মানুষের দুধই খাইতে হবে। যুদ্ধকালীন অবস্থা ধরেন, কি করবে? তার তো পানিও নাই সেখানে। তো যাই হোক, উম্মেনুল মুমিনদের কাছে হয়তো অশ্লীলতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল মানবিকতার থেকে। তো তারা এখন বলছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। একটা বয়স্ক লোককে এভাবে দুধ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের জন্য এই বিষয়টা তো এবং এরকমই ছিল, তাই না? এবং ভাই মানে আরো যে মর্মান্তিক যে ব্যাপারটা হাদিসের ভিতরে যেই শব্দগুলো আসছে সেই শব্দগুলা দ্বারা দুধ চুষাইয়া খাওয়ানোর কথা বলা আছে ভাই। হ্যাঁ? এটা তো খুবই প্রবলেমেটিক। গ্লাসে ঢাইলা যে খাওয়াবে এরকম কোনো রেফারেন্স নাই। রেফারেন্স আছে একদম সরাসরি মুখ দিয়ে ভাবে খাওয়া। তো এটা তো ভাই তো এখন যদি এই যে দুধ খাওয়ার কিভাবে বিষয়টা সম্ভব? উম্মুল মুমিনদের কাছে যদি অস্বস্তিকর মনে হয়, তারা এটা বলতে পারে যে এইটা আসলে আমাদের জন্য অস্বস্তিকর, এটা তো সম্ভব না। কিন্তু তারা কি কোরআনের আয়াতকে মানে রহিত করতে পারে? সেই রাইট কি এ নাই। আল্লাহ এবং এই তার কারণেই নিশ্চয়ই নবীর? মানে নবীর বউরা মনে হয় এই আয়াতটারে গাপিস করে দিচ্ছে। এখন ছাগলেই খাইছে নাকি অন্য কেউ খাইয়া ফেলছে? এটা তো ভাই এটা কি, গ্যারান্টি দিয়ে আচ্ছা এই আয়াতটা বোঝা এই যাচ্ছে না। আয়াতটা তো যতদূর জানি যে নবীর মৃত্যুর কাছাকাছি সময়ে সম্ভবত হয়েছিল। একদম মৃত্যুর মানে দিনে নতুন আরেকটা একটু আপগ্রেডেড আয়াত আসছিল। ১ম এ কোরআনে নাযিল হয়েছিল ১০ বার দুধ মানে ১০ ঢোকে যে দুধ পানের বিষয়টা আসছিল। পরবর্তীতে সেটাকে রহিত করে ৫ বার করা হয়েছিল। সেই ৫ বারেরটা মানে লাস্ট টাইমে মুহাম্মদের মৃত্যুর একদম লাস্ট টাইমে সেটা নাযিল হয়েছিল। সেটা লিখে আয়েশা মুহাম্মদের যে বালিশ, সে বালিশের নিচে ঢুকায় রাখছিল। এখন ওগুলা তখন তো সেই সময় তো পাতাতে লিখে রাখতো। তখন তো আর এত কাগজ-টাগজ ছিল না। পাতার উপরে লিখে রাখতো। একটা মানে মুহাম্মদের মৃত্যু নিয়ে সবাই পাড়াপাড়ি শুরু করছে। মুহাম্মদ মারা গেছে। মুহাম্মদের মৃত্যু নিয়া দৌড়াদৌড়ি হাউকাউ। এই সময় নাকি ছাগলটা আইসা ওইটা খায়া গেছে। ওইটার ভিতরে যেটা ছিল যে কতবার দুধ খাইলে হবে। এখন এইটা তো ভাই বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রবলেমেটিক আয়াত এবং নবীর স্ত্রীরা অনেকেই এই আয়াতের বিরুদ্ধে ছিল। বোঝাই যাচ্ছে এবং যেকোনো মেয়েই এই আয়াত তো মানে করতে চাবে না। এখন ভাই অন্য বিবিরা এই আয়াতটারে মানে করে দিছে নাকি, লুকায়া ফেললো নাকি, নাকি আসলেই ছাগলে খাইছে। ছাগলে খাইলে ছাগলই বা কেন খাইলো? ছাগলে কেন এত নাস্তিক? এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। না তারা ছাগল তো কেন না, এখানে তো তারা তো লজিক দিয়েছে। তারা তো বলছে না যে এইটা। তারা বলছে উম্মেনুল মুমিনিনরা এই আয়াতটা তার আপত্তির কারণে রহিত করা হয়েছে। এরকমই কিন্তু ইসলামিস্টরাই বলছে। এটা তো হ্যাঁ, ইসলামিস্টদের হ্যাঁ। কথা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উম্মুল কিভাবে মুমিনিনদের আপত্তির আমার কারণে কথা হ্যাঁ, হচ্ছে এটা যে বলে। নবীর মৃত্যুর পরপরই যদি এই ঘটনাটা ঘটে, তাহলে নবী এটা রহিত করেনি। তাহলে কে এটা রহিত করলো? যদি উম্মেনুল কে এটা মুমিনরাই বলে? রহিত করে, সেই রাইট তাকে কে দিয়েছে? এটা কি সে পারে? কোরআনের আয়াত কি কেউ রহিত করতে পারে? আল্লাহ তাহলে মোহাম্মদ কিভাবে কোরআনের হেফাজত আল্লাহ করলো? এবং আল্লাহ মোহাম্মদ ছাড়া তো কেউ করতে পারে না, তাই না? হ্যাঁ, এবং আল্লাহ এটার হেফাজতটা কিভাবে করলো? যে উম্মুনে মুমিনুন চাইলো আর কোরআনের আয়াত যতই অশ্লীল হোক বা যতই তার জন্য আপত্তিকর হোক, এটা তো কোরআনের আয়াত। এটা তো উম্মিনুল মুমিনিন কি এটা আপনার রিজেক্ট করতে পারে? সেটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছি। বা এটা কি আসলে মুমিনরাই তো বলে যে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে কোরআনের আয়াত বোঝা যাবে না, মানুষের জ্ঞানের অনেক ঊর্ধ্বে। তাহলে মেনে নিতে হবে, তাই না? এটা তো যে আয়াত আছে সেভাবেই মেনে নিতে হবে, সেভাবেই ফলো করতে হবে। আচ্ছা উনি তো চলে গেছেন। উনার মানে আমাদের এই ভাইটা চলে গেছেন। ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত করি। আমাদের সাথে ফারাজ ভাই